আজ যে মানুষটিকে সবাই ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে চেনে তার যাত্রা কিন্তু শুরু হয়েছিল খুব সাধারণভাবেই। আয়াতুল্লাহ আলী খামেনি জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালে ইরানের মাশহাদ শহরে। তিনি বেড়ে ওঠেন একটি ধর্মভিত্তিক সংযমী পরিবারে। তার বাবা আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন একজন শ্রদ্ধেয় ধর্মীয় পণ্ডিত। খামেনির শৈশব কেটেছে অভাব, কঠোরতা এবং ধর্মীয় অনুশাসনের মাঝে। ছোটবেলা থেকেই তিনি কোরআন মুখস্থ করেন এবং ইসলামী ইতিহাসে প্রবল আগ্রহ দেখান। মাত্র ১১ বছর বয়সে তিনি হাউজাতে ভর্তি হন এবং ইসলামী দর্শন, আরবি ব্যাকরণ ও যুক্তিবিদ্যায় দক্ষতা অর্জন করতে থাকেন। শুধু ধর্মেই নয়, তার আগ্রহ ছিল সাহিত্য ও কবিতায়ও। তিনি ফার্সি ভাষায় প্রচুর কবিতা লিখতেন এবং ক্লাসিক ফার্সি সাহিত্য পড়তেন। এই সাংস্কৃতিক ও ধর্মীয় মিশ্রণের মধ্যেই ধীরে ধীরে গড়ে উঠতে থাকে তার রাজনৈতিক চেতনা। ১৯৫০-এর দশকে যখন পহলবী রাজবংশ স্বৈরাচারী শাসন কায়েম করে, তখন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হতে থাকেন। তার বক্তৃতা ও লেখা নিষিদ্ধ হতে থাকে। তাকে একাধিকবার গ্রেপ্তারও করা হয়, কিন্তু কোনো কিছুই তাকে দমন করতে পারেনি। এই সময়ই তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির বিপ্লবী চিন্তাধারায় অনুপ্রাণিত হন। খুমেনির ইসলামী সরকার প্রতিষ্ঠার স্বপ্ন তখন খামেনির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কেন্দ্রে চলে আসে। এভাবেই একজন ধর্মপ্রাণ ছাত্র ধীরে ধীরে হয়ে ওঠেন এক বিপ্লবী চিন্তাবিদ, যার যাত্রা তখনও শুরু মাত্র।